এক পরিসংখ্যান অনুযায়ী 2003 থেকে 2022 পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে 71টি ম্যাচ খেলে ব্রাজিল হেরেছিল কেবল 5টিতে। তবে এবারে 2026 বিশ্বকাপ বাছাইয়ের 8 ম্যাচের 4টিতেই হারের দেখা পেয়েছে তারা। আগের পরিসংখ্যান ছাপিয়ে এক আসরেই যখন ব্রাজিলের এই অবস্থা, তখন তো এই কথাটা বলতেই হয় সময়টা বড্ড কঠিন যাচ্ছে। সবশেষ আজ বুধবারের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 ব্যবধানে হেরেছে ব্রাজিল। এই ম্যাচের পর দলের সময়টা কেমন যাচ্ছে তা জানিয়ে সেলেসাওদের ডিফেন্ডার মার্কিনিওস বলেন, বাছাই পর্ব সহজ কিছু নয়, সময়টা এখন কঠিন এবং আমাদেরকে বের করতে হবে কিভাবে এটা সামলাতে পারি। একটা পালা বদলের সময় চলছে, আত্মবিশ্বাসও পাচ্ছি না আমরা। তবে কি শঙ্কা আছে বড় কোনো দুর্ঘটনার? তার আগে একটু 2022 কাতার বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলটা ঘুরে আসা যাক। সেবার 17 ম্যাচের একটিতেও হারেনি ব্রাজিল, ড্র ছিল কেবল 3টি ম্যাচে। মোট 45 পয়েন্ট নিয়ে নেইমাররা শেষ করেছিল বাছাইয়ের পর্ব এবং সেই অঞ্চল থেকে সবার আগে পৌঁছেছিল বিশ্বকাপের মূল পর্বে। সেই ব্রাজিলেরই এখন 2026 বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়ে শঙ্কা। এই মুহূর্তে 8 ম্যাচে ব্রাজিলের পয়েন্ট স্রেফ 10, আছে তালিকার পঞ্চমে। কনমেবল থেকে এবার সরাসরি 6টি দল খেলবে 2026 বিশ্বকাপের মূল পর্বে, সেটি অবশ্য 48 দলের বিশ্বকাপ হওয়ার সুবাদেই। পয়েন্ট তালিকার 7 নম্বর দলেরও সুযোগ থাকছে বিশ্বকাপে খেলার, সেক্ষেত্রে তাদের আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতে আসতে হবে। তবে ব্রাজিলের শঙ্কার মাত্রাটা সেভাবে নেই, কারণ পয়েন্ট তালিকার এই অবস্থানও শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে কোনো বাধা ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে খেলবে দরিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলের সবশেষ 5 বিশ্বকাপের 4বারই শীর্ষে ছিল ব্রাজিল। মাঝে 2014 বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে ভিনিসিয়াস রদ্রিগোরা এসব পরিসংখ্যান থেকে এখন যোজন যোজন দূরে। আধিপত্য ধরে রাখা দলটি এখন যেন কোনো মতে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করার সংগ্রাম করছে।